কৃপার হাত দিয়ে করিমগঞ্জে বিজেপির মুখ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন। দুই বিধায়ক ছাড়াই জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন। কাল থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে খোলা হবে নির্বাচনী কার্যালয়। নমস্কার, নববার্তা টুডের একটি সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি সুস্মিতা। দেশ জুড়ে আচরণবিধি বলবৎ হওয়ার কয়েক ঘন্টা আগে করিমগঞ্জে বিজেপির মুখ্য নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো দলীয় প্রার্থীর হাত দিয়ে। শুক্রবার জেলা বিজেপি কার্যালয়ের বাইরে ফিতা কেটে দলীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন প্রার্থী কৃপানাথ মালা। সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য, এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রাক্তন পুরপতি ডাক্তার মানস দাস। এই কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন না দলের দুই বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার। তারা জরুরি কাজে গুয়াহাটি অবস্থান করছেন বলে জানালেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। আগামীকাল থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী কার্যালয় খোলা হবে এবং পর্যায়ক্রমে মন্ডল কার্যালয় খোলা হবে বলে জানালেন তিনি। সাংসদ কৃপানাথ মালা এই ভোটে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার পরামর্শ দেন। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা সভাপতি স্বপন ভট্টাচার্য, মিশন রঞ্জন দাস, কিশোর দেব প্রমুখ। নির্বাচনী অফিস আজকে এখানে উদ্বোধন হলো। এই সভাতে উপস্থিত হাইলাকান্দি এবং করিমগঞ্জ বিজেপি জেলা সভাপতিগণ, উপস্থিত আছেন আমাদের চারবারের বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান দাদা মিশন রঞ্জন দাস মহাশয়, আর উপস্থিত পৌরসভা পৌরপতি রবীন্দ্রদা এবং শহর মন্ডলের সভাপতি সহ ভারতীয় জনতা পার্টি আমাদের জেলার বিভিন্ন পদাধিকারীগণ, উপস্থিত মন্ডল প্রেসিডেন্টগণ এবং বিশেষ করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ। আজকে অফিস উদ্বোধন হলো, কিন্তু এর আগে থেকে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। এই অফিস আমাদের দরকার। এখন হাইলাকান্দিতে জেলা অফিসও খোলা হবে। অফিস থাকলে কি হয়, আমাদের প্রচারটা একটা সিস্টেমেটিক হয়। অফিস ছিল না, আজকে হলো। এর আগে আমরা যেটা করেছি সিস্টেমেটিক হয়নি। একটা সিস্টেমে না করলে অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়ে যায়। কোনোদিন আত্ম এখানে মিটিং, এখানে মিটিং, তখন আমার প্রবলেম হয়ে যায়, যেতে সব জায়গায় যেতে পারি না, আরো মানুষ খারাপও পায়। জন্য অফিসের দরকার বিশেষ করে, এবং সেন্ট্রাল অফিস খোলা হয়ে গেছে। এটাই মেইন কন্ট্রোলিং, এখান থেকে সব কন্ট্রোল হবে। আজকে থেকে যেটা প্রচার হবে এই অফিস থেকে কন্ট্রোল করে হবে। এই অফিস এবং হাইলাকান্দি জেলা অফিস হবে। হাইলাকান্দি জেলা প্রচার হবে, হাইলাকান্দি জেলা অফিস থেকে হবে। হাইলাকান্দি এবং করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতিগণ, উপস্থিত আছেন আমাদের চারবারের বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান দাদা মিশন রঞ্জন দাস মহাশয়, আর উপস্থিত পৌরসভা পৌরপতি রবীন্দ্রদা এবং শহর মন্ডলের সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির আমাদের জেলার বিভিন্ন পদাধিকারীগণ, উপস্থিত মন্ডল প্রেসিডেন্টগণ এবং বিশেষ করে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাবৃন্দ। আজকে এই অফিস উদ্বোধন হলো, কিন্তু এর আগে থেকে আমাদের প্রচার শুরু হয়ে গেছে। এই অফিস আমাদের দরকার। এখন হাইলাকান্দিতে জেলা অফিসও খোলা হবে। অফিস থাকলে কি হয়, আমাদের প্রচার একটা সিস্টেমেটিক হয়। অফিস ছিল না, আজকে হলো। এর আগে আমরা যেটা করেছি সিস্টেমেটিক হয়নি। একটা সিস্টেমে না করলে অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়ে যায়। কোনোদিন এখানে মিটিং, এখানে মিটিং, তখন আমার প্রবলেম হয়ে যায়, যেতে সব জায়গায় যেতে পারি না, আরো মানুষ খারাপও পায়। জন্য অফিসের দরকার বিশেষ করে, এবং সেন্ট্রাল অফিস খোলা হয়ে গেছে। এটাই মেইন কন্ট্রোলিং, এখান থেকে সব কন্ট্রোল হবে। আজকে থেকে যেটা প্রচার হবে এই অফিস থেকে কন্ট্রোল করে হবে। এই অফিস এবং হাইলাকান্দি জেলা অফিস থাকবে। হাইলাকান্দি জেলা প্রচার হবে, হাইলাকান্দি জেলা অফিস থেকে হবে। এরপরে আমাদের মন্ডল বা এলএসি ভিত্তিক অফিস থাকবে। এখানে ইনস্ট্রাকশন যাবো, এখানে একটা সিস্টেমে চলবে। এবং এলএসি ভিত্তিক পর মন্ডল ভিত্তিক যেটা থাকবে, এরপরে ওয়ার্ডে থাকবে। তো এটা সিস্টেমেটিক্যালি চলবে। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির তার সিস্টেমটা ওই রকম, একটা সিস্টেমেটিক চলে। যদি আজকে অফিস হয় ভালো হয়েছে। এখন আমরা যেটা প্রচার থাকবে সেটা সিস্টেমেটিক হবে। যারা উপস্থিত আছেন কার্যকর্তাবৃন্দ, আমার তো সব ওয়ার্ডে বা যাওয়া সম্ভব হবে না, যতটুকু পারি আমি তো যাবই। এরপরে যেটা থেকে যাবে, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এটা কভার করবেন। কারণ
সময় খুব কম পাবো আমরা নমিনেশনের পর থেকে। এখনো তো আমরা কাজ চলছে, তো বিশেষ করে এই কার্যকর্তা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ যে আমরা তো ঘরে ঘরে যাওয়ার একটা প্রোগ্রাম চলছেই এখন, এরপরেও অনুরোধ করবো আপনাদেরকে যে আমি যেখানে যেতে পারি না ওই জায়গাটা আপনারা কাভার করবেন, এই অনুরোধ রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য। তথা আমাদের এই নির্বাচনের প্রার্থী মাননীয় শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিগত এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মুখ্য নির্বাচনী কার্যালয়ে আজ মাননীয় সাংসদ তথা প্রার্থী শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়ের হাত ধরে শুভ উদ্বোধন হল। এখানে উপস্থিত আমাদের দলের জ্যেষ্ঠ কর্মকর্তা প্রাক্তন বিধায়ক আসাম সরকারের পরিবহন নিগমের মাননীয় অধ্যক্ষ শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়, উপস্থিত এই লোকসভা সমষ্টির করিমগঞ্জ জেলার সঙ্গে আরেকটি জেলা যে হাইলাকান্দি জেলা আছে, এই হাইলাকান্দি জেলার আজকের এই কার্যক্রমে আপনাদের উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষভাবে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সাংসদ মহোদয় শুভ উদ্বোধন করে ওনার মূল বক্তব্য উপস্থাপন করেছেন, অন্যান্য বক্তারা বক্তব্য রেখেছেন। অন্ততপক্ষে এই কাঠপোড়া রোদ্রের মধ্যে এই খোলা আকাশের নিচে এই অনুষ্ঠানকে আর চালিয়ে যাওয়ার মতো অন্ততপক্ষে পরিবেশ অনুমতি দিচ্ছে না। শুধু এটুকু আপনাদেরকে বলবো, ভারতীয় জনতা পার্টির কার্যালয় দলের কর্মকর্তারা এটাকে মন্দির সমূহ বলে ভাবেন। অন্য রাজনৈতিক দল যেটাকে শুধুমাত্র অফিসের পর্যায়ে রাখে সেটা নয়, আমাদের কার্যালয় 24 ঘন্টা কাজ চলে। গতকালকে রাত্রে এখানে প্রায় 3টা পর্যন্ত দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন, পতাকান্দির বিধায়ক মহোদয় ছিলেন, অন্যান্য কর্মকর্তারা ছিলেন। আমরা প্রায় দিনই সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে চলে। অনেকের মনে সংখ্যা জাগতে পারে, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, এটা তো ডক্টর শ্যামাপ্রসাদ স্মৃতি ভবন, দীর্ঘদিন থেকে এখানে বিজেপির জেলা কার্যালয় চলছে, একদম ঠিক আছে। এটা আজকে এখানে মুখ্য নির্বাচনী কার্যালয় করিমগঞ্জ লোকসভা সমষ্টি একটা ফলক লাগিয়ে এই গেটের ফিতা গেটের শুভ উদ্বোধন হয়েছে। আমাদের এই যে ভবনের দ্বিতল যেটা আছে, এখানে দ্বিতল ভবনে বিজেপির জেলা কার্যালয় চলে। এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি ভবন গ্রন্থাগারের কার্যালয় আছে, একটা ছোট গ্রন্থাগারের ব্যবস্থা এখানে আছে। আর এই যে গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, এখানে আমরা আগামী অন্ততপক্ষে 2-2.5 মাস যখন নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত এখানে যাতে লোকসভা সমষ্টির মুখ্য কার্যালয়ে কাজকর্ম চালানো যায়, তার জন্য আমরা এখানে নতুন ভাবে গত 2 দিন যাবৎ এখানে ব্যবস্থা করা হয়েছে। আজকে এটাও শুভ উন্মোচন হয়েছে বা উদ্ঘাটন হয়েছে। আর এই উপলক্ষে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দলের সিদ্ধান্ত হয়েছিল আমাদের লোকসভা সমষ্টি ভিত্তিক ম্যানেজমেন্ট কমিটি এবং কোর কমিটির সভায় আমাদের মাননীয় সাংসদ তথা নির্বাচনে যিনি প্রার্থী আছেন শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়, উনি এসে সেটা উদ্ঘাটন করবেন। আজ তার উদ্ঘাটন হলো। আর এখানে সীমাবদ্ধতা নয়, ভারতীয় জনতা পার্টি আজকে মুখ্য নির্বাচনী কার্যালয় উদ্ঘাটন হয়েছে। আর আগামী কালকে থেকে বিভিন্ন বিধানসভা সমষ্টিতে আমাদের যে মন্ডল কার্যালয়গুলো আছে সেগুলো শুভ উদ্বোধন হবে। আমাদের এক বিধায়ক চলে যাবেন, 2 বিধায়কই আজকে গুয়াহাটিতে আছেন, দলের নির্ধারিত সভা আছে। সাংসদ মহোদয় আজকের কার্যক্রম শেষ করে রাত্রিতে যাবেন, আগামীকালকে সভা আছে। গতকালকে একটি মন্ডলে কাজ চালিয়ে যাওয়ার জন্য সংক্ষিপ্তভাবে সেটার সম্পন্ন করা হয়। এক এক করে মন্ডল কার্যালয়গুলোর উদ্বোধন হলে আমি এখানে যারা মন্ডল সভাপতিরা আছেন তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাচ্ছি।